হচ্ছে খাওয়ার আমার, সেটা লোকজনকে দেখাই যে আমাকে ভাত দিয়েছে, দেখো কতটুকু। হ্যাঁ বলেছিলাম হ্যাঁ, নিরামিষ বলে খেতে আসলি না। ছি 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 আমিষ ছি। খেয়ে এসে তারপর কিন্তু নিরামিষ দুজনেই মেলা জায়গার মধ্যে আবার একটা যে ঘন্টিটা আমার সব থেকে বেস্ট লেগেছে। নমো করো, হ্যাঁ নমো 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 নমো। দাদা এখানে ভাইকে কি দিয়ে খেলাবে সেটাই বুঝে পাচ্ছে না। কি দারুণ বানিয়েছে ঈশান, গুড বয়। আর তুমি তো গরুকেই ঘাস খাওয়াতে থাকো। রাখাল ভালো। ঈশান লুকিয়েছে, প্রিয়ান খুঁজবে, পেয়ে গেছে। ভেঙেই গেছে, কিভাবে ভাঙলো? খেলতে গেছে গুড়িয়া না তুমি? হ্যাঁ, এটা হচ্ছে চোখদার ফেভারিট হট লাভা কেক। তো যেটা প্রীতম দা খাওয়ায়, হ্যাঁ, যেটা প্রীতম খাওয়ায়নি জন্য এখনো 14 বছর ধরে কথা শুনেই যাচ্ছে। গুড মর্নিং। এই পোকো, মানে ব্লগ স্টার্ট করতে পারছি না, সকাল থেকে এমন অত্যাচার শুরু করেছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে আমার ব্লগগুলো একটু দুদিন পর পর আপলোড হচ্ছে, তাই জন্য ডেটের হিসাবটা, বারের হিসাব। বলো বলো। আচ্ছা দাঁড়া 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 বাবা, তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, তুমি বসো, আমি তোমাকে জিনিস দিচ্ছি। আমার বাড়ির হিসাবে ব্লগগুলো আপলোড হচ্ছে না, কারণ একটু লেট সব আপলোড হচ্ছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার। এখন আমার সকালবেলা উঠে ঘর ঠর সব পরিষ্কার করে ঘর মুছে ঝাড় দিয়ে আমার স্নান হয়ে গেল, প্রিয়ানেরও স্নান হয়ে গেছে। এখন আমি যাব পুজো দিতে। বৃহস্পতিবারের পুজো মানে তো জানা কথা, খুব সময় নিয়ে, কারণ ওখানে তো আর লক্ষ্মী পুজো করতে পারি না, মানে বাড়ির পুজোটা। তো এখানে যখন সেই সুযোগটা আছে, তো এই বৃহস্পতিবারটা সেটা কোনোভাবে মিস করবো না। আর আজকে যাব প্রিয়াঙ্কাদির বাড়িতে। প্রিয়াঙ্কাদির বাড়িতে গতকাল যাওয়ার কথা ছিল, কিন্তু বড় মামার বাড়িতে গেছি জন্য আর প্রিয়াঙ্কাদির বাড়িটা ক্যান্সেল করে দিয়েছি। তো আজকে আমাকে এনিহাও যেতেই হবে। বাইরে ওয়েদার আজকে তাও গতকালকের থেকে একটু ভালো। আর প্রিয়াঙ্কাদি পার্সোনালি আমার জন্যই আজকে ওর বাড়ি চলে যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল করেছে। তার জন্য আজকে আমি বলেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবারে বেরোবো। ও বলেছিল লাঞ্চটা ওর সাথে করতে, কিন্তু ওই লাঞ্চ করতে গেলে আরও আগে বেরোতে হবে। আজকে পুজো টুজো দিয়ে এত তাড়াতাড়ি বেরোনোটা সম্ভব না। এই আমি এসেছি পুজো দিতে, পকো এসে পাশে বসে পড়েছে। হ্যাঁ, দেবো না। বিয়ের পর থেকেই এই বাড়ির পুজোটা করতে আমার বেশ খানিকটা সময় লেগে যেত। যেদিন করে বৃহস্পতিবার হতো সেদিন করে সকাল সকাল উঠে আমার একটাই কাজ ছিল, স্নান করে ঠাকুর ঘরে ঢোকা। কারণ সেই বেলপাতা বাছা থেকে, দুব্বা তোলা থেকে, সে পাঁচালি পড়া, সবটাই কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। আর বেশ ধীরে সুস্থে সময় নিয়ে করতাম, তখন কোনো রকম কাজের প্রেশার ছিল না। কিন্তু যবে থেকে ওই চাকরিতে ঢুকে গেলাম, তখন থেকেই এই বৃহস্পতিবারের পুজোটা কিন্তু ঠিকঠাকভাবে আমার করা হয়ে উঠতো না। আর এখন যখন দিল্লি চলে গেছি, তখন তো আর করা সম্ভবই হয় না। তাই জন্য এবারটা ভাবলাম যে না, যে কটা দিন আছি এখন পুজোটা প্রতিদিন আমিই দেবো। কারণ আমার ওই দিল্লির ছোট্ট ঠাকুর ঘরে কোনো রকম আমি ধূপকাঠি দেখিয়ে একটা প্রণাম করি, কিন্তু এই যে আমাদের সব রকম নিয়ম অনুযায়ী সুন্দর করে পুজো দেওয়া, সেটা কিন্তু ওখানটাতে সম্ভব হয় না। আর আলাদা করে ঠাকুর ঘরও নেই, আর যতটুকুও বা করা যেত সেটাও প্রিয়ানের জন্য আর আলাদা করে করা যাবে না, কারণ নিচে কিছু থাকলে পরেই প্রিয়ান এদিক ওদিক করে সরিয়ে দেবে। এই যে এখানটাতে আমি পুজো দিচ্ছি, আজকে যেহেতু বললাম বৃহস্পতিবারের পুজো, আজকে কিন্তু আমাদের বাড়ির ফুল ছাড়াও বাইরে থেকে ফুল, দুব্বা, বেলপাতা সবই কিনে আনা হয়। আর এখানটাতে আমি সেগুলো বাছাই করছি, আর প্রিয়ান এদিকে একের পর এক ঠাকুরের প্রসাদ, বাতাসা, কিশমিশ এগুলো সব ঢালছে আর নিজের মতন করে খাচ্ছে। প্রথম দিনও তাই করেছিল, তাই জন্য ওর জন্য একটা আলাদা কৌটোতেই বাতাসা আর এই কিশমিশ রাখা হয়েছে, যাতে ঠাকুরের প্রসাদটার সাথে ছোঁয়াছানি না হয়। আর ওকে যতই আমি বলছি না কেন তুমি বসে বসে এখানে কাজ দেখো, কিন্তু ওর নিজের কাজ না করলে কি আর ওর ভালো লাগে? ও সমান তালে কাজ করার চেষ্টা করে যাচ্ছে আর আমাকেও হেল্প করার চেষ্টা করছে, কিন্তু ওর হেল্পটা যে আমার কাছে হেল্প নয়, সেটা ওর বুঝতে এখনও অনেকটাই সময় বাকি। এই প্রথম মনে হয় ওর অত্যাচারের জন্য আমাকে তাড়াতাড়ি করে বৃহস্পতিবারের পুজোটা করতে হলো। গতবার মনে আছে যখন এসেছিলাম তখন প্রিয়ান অনেকটাই ছোট, তখন ওকে সামনে রাখা মানে একটা বীভৎস ব্যাপার। এখন যেমন অনেকটাই বড় হয়েছে, কিছু বোঝালে তাও বোঝে, তাই এখন ওকে সঙ্গে নিয়েও পুজোটা দিতে পারছি। কিন্তু এর আগে একবার পুজো দিতে গিয়ে সে এক কেলেঙ্কারি কাণ্ড, এমন কান্নাকাটি। মাছ পুজো দেওয়া হয়েছে কি বাপি মা দুজনেই আমাকে ডাকখোঁজ শুরু করেছে যে তোমার আর পুজো দিতে হবে না, তুমি এসে ছেলে সামলাও। কিন্তু আমারও ওই যে একবার পুজো দিতে যখন বসে গেছি, তখন পুজো না দিয়ে কেমন করে উঠি। আর পাঁচালি পড়তে পড়তেই অনেকটা সময় পেরিয়ে যায়। তো সেই দিনটা এখনও মনে পড়ে, কিন্তু এখন আর সেই বিষয়টা নেই। এখন দুষ্টুমি করুক যাই করুক, পাশে বসে অন্তত ওই চিৎকার চেঁচামেচি বা ডাকা হাঁকার কোনো বিষয়টা থাকে না। তাই জন্য এখন তাড়াহুড়ো করে পুজো দিলেও অন্তত পুজোটা পুরোটা দিতে পারি।
ওদিকে বাতাসার কৌটোটা ওর হাত থেকে নিয়ে নেওয়াতে ও ঠিক আরেকটা কৌটো খুঁজে বের করলো, যার মধ্যে ছিল হর্তকি। আর হর্তকিগুলো সব জলের মধ্যে ফেলে একাকার করলো। যাই হোক, আমার পুজো এখন শেষ। এবার আমি রেডি হয়ে বেরোবো প্রিয়াঙ্কাদির বাড়ির জন্য। পুজো দিয়ে জাস্ট নিচে নামলাম, আর এই এখন করবো এখন লাঞ্চ। অলরেডি 1:30 বাজে। প্রিয়ান আজকে এত দুষ্টুমি করছে, কারো কাছে থাকছে না, এই জন্য একটু লেট হলো। বাপি এখন প্রিয়ানকে নিয়ে ছাদে গেছে, আর ওই সুযোগে পুজোটা দিলাম। তো আজকে আমাদের লাঞ্চের মেনু কী কী আছে দেখাচ্ছি। প্রথমেই টক ডাল, তারপরে আছে এখানে ভেন্ডি ভাজা, এই যে গতকাল হয়েছিল চিংড়ি দিয়ে কচু শাক, সেটা, ডিমের কারি, আর এই হচ্ছে আমের চাটনি না মা, কাঁচা আমের চাটনি, আর এই যে কাঁচা আমের কাসুন্দি দিয়ে মাখা। এই হচ্ছে আজকের লাঞ্চ। এই আমরা বেরিয়ে পড়েছি। এখন বেরোনোর সময় দেখছি পকর জুতো নেই। গতকাল দাদার রুমে যে গেছিলাম, দাদার রুমেই পকর জুতোটা ফেলে এসেছি। এবার আরেক জোড়া এক্সট্রা জুতো আনিনি। এই যে ছেলেকে এখন খালি পায়ে করে নিয়ে যাচ্ছি। কী বলবো আর, এখন মানে বড় হয়েছে, হাঁটতে পারে, বাইরে বেরোলে পরে মোটামুটি ওকে আমি কোলে আর নিই না, ও হেঁটে হেঁটেই যায়। কিন্তু আজকে এক তো একা, তারপরে ওকে কোথাও নামাতেও পারবো না, ওকে কোলে করেই আমাকে সব কিছু করতে হবে। প্রিয়াঙ্কাদিরা এখন যে নতুন ফ্ল্যাটটা কিনেছে, তো প্রিয়াঙ্কাদির নতুন ফ্ল্যাটটা আমার অ্যাড্রেসটা জানা নেই। আগের বাড়িটার অ্যাড্রেস আমি জানতাম, তো এবার প্রিয়াঙ্কাদি বলেছে বাইরে বেরিয়ে ফোন করতে, ও অ্যাড্রেস আমাকে বলবে। তো আমি এখন ফোন করলাম, তো ওই হায়দ্রাপাড়া বাজারে গিয়ে তারপরে আরেকবার ফোন করতে। আমাদের ওদিক থেকে বেরোলাম ঠাটা পড়া রোদের মধ্যে, আর এদিকে এসে দেখে বৃষ্টি হচ্ছে। একই জায়গায় কত ওয়েদারের চেঞ্জ। ওদিকে বাবা মাও আজকে শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, বেশ কটা দিন থাকলো। তো এখন মায়ের একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করছি। আমরা বাড়ি ঢুকলাম, আমি আর বাবা 5 দিন থেকে আসলাম শিলিগুড়িতে। এটা আমি ভিডিও করতাম না, করলাম একটা কারণে, যে এতদিন পর আসলাম। সৃজা কিছু পেপার ডেলি দিয়ে যেত, সৃজা নিয়ে যায়, মাঝখানে ছাড়া পড়ে গেছে। সেই পেপারের কি অবস্থা, এই যে ভিজে, এই যে পেপার, আর এই যে এখানকার কী অবস্থা, তাই দেখানোর জন্য ভিডিওটা করলাম। বাড়িতে না থাকলে না বাড়িঘরের যে অবস্থা হয়ে যায়, যে পাতা পাতা পড়ে একদম মানে দেখতে দেখতে মাম্পা তোরও আসার টাইম হয়ে যাবে। আজকে ট্রেনটা ভীষণ ভোগালো। ট্রেন 11টায় উঠলাম ট্রেনে, আর সেই ট্রেন এখন কটা বাজে গো? হ্যাঁ হ্যাঁ, পাক্কা 2টো বাজে। 11টা থেকে 2টো লাগলো ওদলাবাড়ি পৌঁছতে। আর কি বলবো, সব কটা স্টেশনে থামতে 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 মানে অনেক সময় ধরে, আধা ঘন্টা করে দাঁড়ালো, তারপরে ট্রেন নিয়ে আসলো। ভোগান্তি। বৃষ্টির মধ্যে পকতার মধ্যে পড়েছে ঘুমিয়ে। এবার কিছুতেই আর আমি অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। এই করতে করতে ফোনে কথা বলতে বলতে পেলাম অ্যাপার্টমেন্ট। এই আসলাম, প্রিয়ান যেরকম ঘুমিয়েছিল, ঈশানেরও ঘুমের টাইম হয়েছিল, যেই দুটো এক জায়গায় হয়েছে ব্যাস ঘুমটুম শেষ দুজনেরই। হ্যাঁ, দরজা খোলে, দরজাটা কি করে খোলে দাদাকে দেখাও, দরজাটা কি করে খোলে দেখাও। এই গাড়ি টাড়ি নিয়ে এখন খেলায় ব্যস্ত। ও আর ঈশান ভেতরে খেলাধুলো করছে, আমরা আসলাম বাইরে। এখানে চলছে লাঞ্চের পর্ব। আমি যে লাঞ্চ করে এসেছি, পার্থদা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, প্রিয়াঙ্কা দি আর আমি প্রি টিফিন। না না, তোমার টাইম ঠিকই আছে, 3টেই বাজে, এমন কিছু লেট হয়নি। যাই হোক, এবার যেহেতু প্রিয়াঙ্কাদিরা খেতে বসেছে, অসময়ে আমি এসেছি, তাই জন্য আমাকে খেতে দিয়েছে। এই হচ্ছে খাওয়ার আমার, সেটা লোকজনকে দেখাই যে আমাকে ভাত দিয়েছে, দেখো কতটুকু। হ্যাঁ, এই হচ্ছে অতিথি দেবো ভাবার আপ্যায়ন হচ্ছে। পেছনের একটা হিস্ট্রি আছে এইটুকু ভাতের পেছনে, সেটা আর বললাম না। না না সত্যি, হ্যাঁ লোকে ভাবুক না, লোকে ভাবতে কি যায় আসে। আমাকে একটু প্লেটে দিয়েছো তুমি খেতে, আমি দেখাবো না? তুমি এটা নাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবো। তুমি আর প্রিয়াঙ্কা দি নতুন বাড়িটা একটু দেখাবে না ঘুরে ঘুরে? তোমার পুরোনো বাড়িটা তো আমার ব্লগে দেখিয়েছি। ও আচ্ছা, আবার ঢুকতে লাগবে, আচ্ছা খেয়ে নি। এটা কি মধু পাতলু? তুমি কোথা থেকে জানলে? ঈশান ওর খেলনাগুলো দিয়ে সমানে। আচ্ছা তুমি একটা দাদাকে দাও, একটা তুমি নাও, সব তুমি নিলে খেলবে কি করে? একসাথে খেলতে হয় তো পকো, একা একা নিয়ে খেলা যায়? একটা দাদাকে দাও, একটা দাদাকে দাও, একটা তুমি নাও। দেখো দাদা দাঁড়িয়ে আছে, কি সুন্দর। দাদা তো তুমি দাদাকে দিয়ে দাও, দাও একটা দাদাকে দাও। এতক্ষণে দাদার সাথে একটা পুতুল দাদাকেও দিয়েছে, একটা নিজেও নিয়েছে। এবার তোমরা খেলো একসঙ্গে। হ্যাঁ, দাদাও ভীষণ এক্সাইটেড, ছোট্ট দাদা ভীষণ এক্সাইটেড, ছোট্ট ভাই ভীষণ এক্সাইটেড।
খাওয়া দাওয়া করে পার্থদা তো বেরিয়ে গেল, আর আমাকে অল্প একটু খেতে দিয়েছে, বাট খাবারগুলো আমি অল্প অল্প করেই সব টেস্ট করলাম। বেশি ভাত দেয়নি, ভাত বারণ তো, আর যতটুকুই খেয়েছি না কেন খুব ভালো খেয়েছি। পটল পোস্তটাও দারুণ হয়েছিল, আর এই আলু পোস্তটাও দারুণ হয়েছে। নিজে এক থালা ভর্তি ভাত নিয়ে বসেছে, আমাকে এইটুকু দিয়েছে, কেন বুঝলাম না। কেন এক খাড়ি ভাত আছে, খাবি না? তুমি আমাকে ওইটুকু দিলে কেন সেটা বলো আগে। লজ্জাও লাগে না, খাবি না বলছিলি? কথা। যাই হোক, এখন এখানে দুজনের খেলা জমে গেছে। আগের বার এসে পকো খালি কান্নাকাটি করেছে, কোনো কথাবার্তা খেলাধুলো কিচ্ছু করেনি। এবার শরীরটা একটু তাও ঠিক আছে, কান্নাকাটি করেছে। বলতে নেই, মাদের কোনোদিন বলতে নেই। আমাদের বলতে নেই, ঠিক আছে। আমার ছেলে কান্নাকাটি করছে, তো যাই হোক খেলাধুলো করছে না। আর আমরা গল্প কখন করবো গো? আমি তো গল্প করতে এসেছি। একটু খাই। বলেছিলাম আসার আগে খেয়ে দিয়ে রেডি হয়ে থেকো, যে এসেই গল্প করতে বসবো, সেটা আর হলো না। রেডি হয়ে আছে, ড্রেস ট্রেস পরে আছে, কিন্তু খাওয়া দাওয়া বাইরে ঘরে বসে আছে। বাবা ওঠা না, এরকম করে না, এখানে না চলছে বসে। এখানটাতে, এটা ব্যাড যুদ্ধ চলছে এখানটাতে। শান একটু প্রিয়ানের সাথে খেলবে, সে সকাল থেকে ওয়েট করে আছে, কিন্তু কিছুতেই এই ছেলে আর একসাথে খেলবে না। ওর সব একা চাই, খেলনা একা চাই, বিছানা একা চাই, চকলেট একা চাই, সব একা চাই। এই জন্য এখন আমি ওকে বাইরে নিয়ে চলে আসলাম। আসার পর থেকে এই করে যাচ্ছে, কিচ্ছু দেবে না। ঈশানেরই জিনিস ঈশানকে ধরতে দেবে না, এই হচ্ছে এর অবস্থা। এরকম করলে তোমার সাথে কেউ খেলবে না, কেউ খেলবে না। ঈশানেরও মনটা খারাপ, সকাল থেকে ভাই আসবে করছে, আর এখন ভাই এসে দাদার সাথে কথাই বলছে না, দাদাকে কিছু ধরতেই দিচ্ছে না। খুব ব্যাড বয় পাপু, তুমি খুব ব্যাড বয়, এত ব্যাড বয় না, তোমার সাথে আর কেউ কোনোদিনও কথা বলবে না। এখন আমি বারান্দায় এসে ওখানে দাঁড়িয়ে আছি, ঈশানকে প্রিয়াঙ্কা দিয়ে ঘুম পাড়াচ্ছে, ওকেও চেষ্টা করলাম, বাট ও ঘুমোবে না। তো বেকার বেকার ওর জন্য আবার ঈশানেরও ঘুমটা নষ্ট হবে, তাই জন্য এখন আমি এখান দিয়ে ওকে গাছপালা দেখাচ্ছি। সেটা খেলানোর যতই চেষ্টা করছি না কেন, কিছুতেই আর খেলাধুলো হচ্ছে না। এই মা দেখো দাদা কি এনেছে, বলো কি এনেছো দাদা? তুমি খাবে, কি করবে ভাই এটাতে? খাবে, ভাতু খাবে, ভাত, ডাল, ফিশ, জলও রাখতে পারবে। ও মা, কি সুন্দর জিনিস এনেছে দাদা, দেখেছো? তুমি এটা দাও দাদাকে। ওলে বাবা, ম্যাগি খেতে পারবে, দেখেছো? এই প্লেটটা দেখ, দাদা একটা জিনিস এনেছে, কি সুন্দর। দে বাবা দে। এই যে পকো কি দিচ্ছে দাদা, দেখো কি দিচ্ছে, নাও। হ্যাঁ থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ। তোমাকে যেটা দিয়েছে সেটা দেখো না, ওটা না তো, যেটা দিল সেটা দেখো। এখন ঝগড়াঝাটি অনেক কিছু করলো পকো, তারপরে যাওয়ার আগ দিয়ে এখন ভাই দাদার ইচ্ছে হয়েছে ভাইকে একটু কোলে নেবে, ভাই রাজিও হয়েছে, বসে একটু ফটো তোলা হলো কোলের মধ্যে। দাদার এতক্ষণে একটু মন শান্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ যাও কোলে যাও, দাদার কোলে যাও, যাও দাদার কোলে যাও। দাদা বেথু পেয়েছে না, দাদার কোলে যাও একটু, দাদা আদর করে দেবে তোমাকে। আচ্ছা চা খাস তো? না গো আমি চা খাই না গো। তুই কিছুই খাস না? না। কিছু খাওয়ালো না, এইটুকু ভাত খাও। এইটুকু ভাত খাইয়েছো, এই আমার জন্য কাফি, তাই না বল পোকো? আবার পোকো ভাত খেয়েছে, ও বলে খাবে না করেও পোকো ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে। করে বলেছিলাম আয়, হ্যাঁ নিরামিষ বলে খেতে আসলি না। ছি 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 আমিষ ছি খেয়ে এসে তারপর কিন্তু নিরামিষ দুজনেই খেলি। ছি ছি ছি, আমি বলে নিরামিষের জন্য এখানে খাইনি, আমি লেট হবে, গল্প গুজবটা কম হবে জন্য আমি খাইনি। এখন দুজনেই আমাকে খেলি নিরামিষটা। হ্যাঁ মা বেটা দুজনেই খেয়েছি। সকালে আসলে আর ভালো লাগে। হ্যাঁ কিন্তু আমারও যে বৃহস্পতিবারের পুজো টুজো এগুলো করতে করতে লেট হয়ে গেল। আমি তো নাস্তিক। আস্তিক, সত্যি তাই। ঠাকুর ঘরটা দেখাস। খুব সুন্দর হয়েছে, সত্যি কথা। আমি একবার দেখাবো, আমি যাওয়ার সময়। আমি ছেলেটা এত কান্নাকাটি করছিল দেখে কোনো কিছুই করতে পারলাম না, এখন একটু গল্প গুজব করছি। এই যে এখানে ঈশান নিয়ে এসেছে একটা গাড়ি, পকো চালানোর চেষ্টা করেও পারলো না। এখন এই যে এই একটা গাড়ির মধ্যে অনেক ফল টল আছে, এগুলো নিয়ে এখন কুকিং স্টার্ট করেছে। হ্যাঁ মেলান, এটা অরিজিনাল ওয়াটারমেলন না বাবা, এটা ফলস, এটা খেলনা ওয়াটারমেলন, এটা খাওয়া যায় না, এটা খেলতে হয় এটা দিয়ে, এটা নোংরা। ছি, এটা দিয়ে খেলতে হয়, এটা দিয়ে পড়ে যাবি কিন্তু, আবার পড়ে যাবি। এখন এই যে এতক্ষণ একটু শান্তি পেলাম। আর সন্ধেবাতি তোমার ঠাকুর ঘরটা একটু দেখাই। এই যে প্রিয়াঙ্কাদির ঠাকুরঘরটা আমার এত ভালো লেগেছে, খোলামেলা জায়গার মধ্যে। আবার একটা যে ঘন্টিটা আমার সব থেকে বেস্ট লেগেছে, খুব সুন্দর। দেখেছো? নম করো ঠাকুর, নম করো বাবা, দু হাত দিয়ে নম করো। এই 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 পালা 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 ধুম যা।
আচ্ছা একটু তোমরা দুজনেই ঠাকুর নম করো তো একটু, নম করো, হ্যাঁ নম 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 করো করো পকো করো। এলিফ্যান্ট, হ্যাঁ এটা এলিফ্যান্ট না বাবা, এটা কি? হ্যাঁ এলিফ্যান্টও আছে তো, ডাইনোসর আর হ্যাঁ ও ওপরে আছে তো, দেখ ফ্যানটা, ডাইনোসর এলিফ্যান্ট আর কি আছে? এটা সুন্দর করেছো গো দেওয়ালটা। আল 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 কি আছে? কি আছে? আচ্ছা দাদা এখানে ভাইকে কি দিয়ে খেলাবে সেটাই বুঝে পাচ্ছে না, জায়গা জায়গা থেকে এক একটা খেলনা নিয়ে নিয়ে এসছে। কাউ খাবে ওটা? ওটা কাউ খাবে গ্রাস, হ্যাঁ এটা কাউ খায়। রাখো এখানে রাখো তাহলে। আচ্ছা কাউকে খেতে দাও তাহলে, কাউকে একটা জায়গায় দাঁড় করিয়ে খেতে দাও, ওখানে রাখো, কাউকে রাখো, বলো কাউ খাও এটা। হ্যাঁ 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 খাচ্ছে। শার্ট, হ্যাঁ গুড বয় ঈশান, কি সুন্দর শার্ট শার্ট করছে। এখানে খেলাধুলা চলছে, এখানে চলছে পুজো, মনে হচ্ছে যেন মন্দিরেই চলে এসেছি, সত্যি কথা এই ঘন্টাটার জন্য। এখানে একজন কাউ নিয়ে ব্যস্ত, একজন ব্লক নিয়ে ব্যস্ত। কি দারুণ বানিয়েছে ঈশান, গুড বয়। আর তুমি তো গরুকেই ঘাস খাওয়াতে থাকো, গরু ঘাসই খেয়ে যাচ্ছে। রাখাল ভালো। আরেকজনকে তো বলেছিলাম বানাতে, হাফ বানিয়ে ও গরু নিয়েই পড়ে আছে। আর এখানে ঈশান পুরোটা বানিয়ে দেখাচ্ছে, কি সুন্দর। ঠিক আছে ঠিক আছে। এই আমাদের চা চলে এসেছে, আর একজন চা খাবে বলে জেদ। চাটা খাওয়ানোর থেকে ওকে একটু ইয়ে করা হলো, মাইন্ড ডাইভার্ট করা হলো ঝুড়ি ভাজা দিয়ে। পকো লুকিয়েছে, পকো কোথায় খোঁজো? পকো কোথায় লুকিয়েছে? পকো, পকো এখানটাতে লুকিয়ে আছে, আর ওখানে ঈশান খুঁজছে। পকো বেরোবে না, পকো তাকে খুঁজছে। পকোকে দেখো তো ওই ঘরে আছে নাকি। দরজার পেছনে, দরজার পেছনে, দরজার পেছনে দেখো। পকো কোথায়? পকো কোথায়? পকো কোথায়? এই যে পকো। ঈশান লুকিয়েছে, প্রিয়ান খুঁজবে। পেয়ে গেছে, পেয়ে গেছে। ওদিকে দুজনের খেলা চলছে, আর এদিকে প্রিয়াঙ্কা দি বানাচ্ছে লাল রঙের বিটের লুচি, বিটের লুচি বানাচ্ছে। বা কি সুন্দর ছোট্ট একটা কড়াই, এতগুলো মেখে রেখেছে। গুণী মহিলা। কতদিন পর প্রিয়াঙ্কা দির হাতে রান্না খেলাম আজকে। ভাজা দিও না, ওর অসুখ মিষ্টি দিয়েই খাবে। এই হলো এটা দিয়ে বিটের, বিটের না প্রিয়াঙ্কা দি, বিটের লুচি আর মিষ্টি। এটা প্রিয়াঙ্কা প্রথমে খাওয়াবো, তারপরে এই যে দাদা বসেছে, দুজনের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন আরেকজন এটাকে, হ্যাঁ এটাকে স্লাইড বানিয়েছে, এখান দিয়ে ওপর থেকে নিচে নামছো। আর এই যে এটা হচ্ছে আমার জন্য। এখন আমাদের 7:30টার সময় টোটো বলা হয়েছে, তো 7:30, তার 15 মিনিট বাকি আছে, 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। বিকেল থেকে বেশ ভালোই কাটলো, সারাটা সন্ধে। এখন এদের দুটোকে নিয়ে খেলাধুলো করে এখন যাব। প্রথম দিকটা একটু বাহুকে নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, বাট তারপরে ঠিক হয়ে গেছে। এখন যেতে চাইছে না, এখন চিৎকার চেঁচাবে যে এখানে মাছি মেরে বেড়াচ্ছে। হ্যাঁ বাবা চলো, হ্যাঁ চলো। আমাদের টোটো নিচে চলে এসেছে, আমরা যাবো, আবার পরে দেখা হবে। সন্ধ্যা 7:30টার সময় গেট বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের। প্রিয়াঙ্কা দি গেল আবার এখন চাবি আনতে। তুমি যাচ্ছ ঈশান আমাদেরকে ছাড়তে? বৃষ্টি হওয়াতে এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই আমরা আবারও বেরিয়ে গেছি, পুরো জুতো ছাড়াই। পোকো আমাদের একদম পুরো শিলিগুড়ি ঘোরা হয়ে গেল জুতো ছাড়াই। ফেরার সময় রিয়াদিকে ফোন করলাম, শুনলাম রিয়াদির নাকি পা ফ্র্যাকচার হয়েছে। বাড়িতে পোকোকে রাখলাম, রেখে রিয়াদির সঙ্গে আসলাম এখন দেখা করতে। রিয়াদি, রিয়াদি ভিতরে ঢুকে বসে আছে। ওদিককার দাদা কি হয়েছে? আরে ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙেই গেছে। কিভাবে ভাঙলো? খেলতে গেছে গুড়িয়া না তুমি? হ্যাঁ দিনকে খেলতে গেছে, তার আগের দিন ঘর ছাড়তে গিয়ে খাটের কোনাতে গুঁতো খেয়েছি। ওহো, খাটের কোনায় গুঁতো খেয়ে একদম ভেঙে গেছে। রিয়াদি এখানে অর্ডার করেছে পিৎজা, কর্ন পিৎজা, আর এটা দিয়ে লাভা কেক। সে চুকদার লাভা কেক, এখন দেখালে হচ্ছে চুকদাকে ভিডিও কলে। পারমিতার বার্থডে আমরা ভিডিও কলে উইশ করলাম। এটা হচ্ছে চুকদার ফেভারিট হট লাভা কেক।
আর এখন ডেলিভারি আসলো, একটু আগে আসলে চুকদাকে এটা নিয়ে একটু মজা করা যেত। যেটা প্রীতমদা খাওয়ায়। হ্যাঁ, যেটা প্রীতম খাওয়ায়নি জন্য এখনও 14 বছর ধরে কথা শুনেই যাচ্ছে। সত্যি রিয়াদির বাড়ি থেকে জাস্ট বেরোলাম, দাদার কাছে কালকে পোকোর জুতোটা রেখে এসেছিলাম, দাদা এসছে এখন পোকোর জুতোটা দিতে। এটা পড়ছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে, দাদা বললো দেখা যাচ্ছিল না মুখটা অন্ধকারের মধ্যে, যেন ভালো করে দেখালাম। অভিষেক দা দাদা দুজনে এসছে ভাগনার জুতো দিতে। খালি পায়ে পুরো শিলিগুড়ি ঘুরে আসলো, এখন জুতো নিয়ে আমি ঘরে বসে ঘুম পাড়াবো। দে, তো বাড়ি যাবি কখন?